অনিয়ম দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রধান কার্যালয় সহ দেশের ৩৬টি কার্যালয়ে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বেশ কয়েকটি কার্যালয়ের কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। এ নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। চট্টগ্রামে এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। জেলা এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের নিম্নমানের কাজের প্রমাণ পেয়েছে তারা। আমাদের কাছে যে কোনো নলেজ থাকে যে কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে, আমরা সেটা কিন্তু অ্যাকশনে যাই। আমার এই চিত্রণে আমরা আমার নলেজের বাইরে যদি হয়ে থাকে আপনার যেমন ততদিন আমরা অবশ্যই সহায়তা করব। দুর্নীতির অভিযোগে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় কর্মকর্তারা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর জহুরুল ইসলামের কক্ষে গিয়ে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন। ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। সম্প্রতি বগুড়ার শিবগঞ্জে স্থানীয় একটি রাস্তা নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পায় দুদক। উপজেলার মুরাদপুর এলাকায় সরজমিনে রাস্তাটি পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। এ সময় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান তারা। এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন। এ সময় তারা চলমান বিভিন্ন প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র যাচাই বাছাইয়ের জন্য জব্দ করে নিয়ে যান। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে সংস্থাটি। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতাও পেয়েছে কর্মকর্তারা। পর্যায়ক্রমে কালিহাতী, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তারা। আব্দুল হামিদ, RTV।